একটি সম্ভাবনাময় বিজনেস যা ভবিষ্যতে টাকার খনি হয়ে উঠবে। ভাবুন তো, আজ যে ছোট ব্যবসাকে কেউ পাত্তা দিচ্ছে না, 5 বছর পর সেটা হয়ে উঠতে পারে টাকার খনি। আজ জানবো 60টি বিজনেস আইডিয়া যেগুলো ভবিষ্যতে লাখো টাকার ইনকাম এনে দিতে পারে। বাংলাদেশের তরুণরা অনেকেই ভাবেন বড় ব্যবসা মানে লাখ টাকার ক্যাপিটাল দরকার, কিন্তু আসলে কি তাই? আসলে শুরু করলে সামান্য মূলধন আর সঠিক প্ল্যান দিয়ে কিছু ব্যবসা এমনভাবে দাঁড় করানো যায় যা ভবিষ্যতে হবে গোল্ড মাইন। আমরা সবাই দেখি চাকরির বাজারে ধীরে ধীরে ছোট হচ্ছে। অনেকে বিদেশ যেতে চায়, কিন্তু সবার সেই সুযোগ নেই। যারা দেশে কিছু করতে চায় তাদের জন্য মূল সমস্যা হলো কোনো ব্যবসা বেছে নিবেন, কারণ সবাই ভয় পায় যদি টাকা ডুবে যায়। কিন্তু যারা সাহস করে সঠিক ট্রেন্ডে ইনভেস্ট করেছে তারাই আজ সফল হয়েছে। চলুন জেনে নিই সেই 6টি বিজনেস আইডিয়া। 1 নাম্বার হলো অর্গানিক ফুড বিজনেস। মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, তাই রাসায়নিকযুক্ত শাক সবজি, দুধ, মধু, ডিম আগামীতে হবে বিশাল বাজার। 2 নম্বরে আছে ই কমার্স নিজ পণ্য। শুধু কাপড় নয়, নির্দিষ্ট পণ্যের অনলাইন স্টোর, যেমন কসমেটিক্স, গ্যাজেট, অ্যাক্সেসরিজ। এখনো ব্লু ওশান মার্কেট। 3 নম্বরে আছে রিনিউয়েবল এনার্জি সলিউশন। সোলার প্যানেল, ছোট ইনভার্টার, ব্যাটারি। এনার্জি ক্রাইসিসের যুগে এগুলো হবে ভবিষ্যতে সোনার খনি। 4 নম্বরে আছে ডিজিটাল সার্ভিস বিজনেস। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং। এগুলো আউটকামিং ছাড়াও দেশীয় মার্কেটে দ্রুত বাড়ছে। ইতিমধ্যে এই ব্যবসাগুলো যারা আগে থেকে শুরু করেছে তারাই এখন সফল হচ্ছে। ঢাকার অনেক উদ্যোক্তা অর্গানিক ফার্ম করে মাসে লাখ টাকার ইনকাম করছে। অন্যদিকে একজন তরুণ মাত্র একটি শপিফাই স্টোর খুলে বিদেশে পণ্য বিক্রি করে মাসে কয়েক হাজার ডলার আয় করছে। মানে যত দ্রুত শুরু করবেন তত দ্রুত এই ট্রেন্ড আপনার পক্ষে কাজে লাগবে। সবচেয়ে বড় শিক্ষা হলো ব্যবসা শুরু করতে বিশাল মূলধন দরকার নেই, দরকার আইডিয়া, ধৈর্য আর সঠিক জায়গায় দাঁড়ানো। আজ যেটা ছোট, কাল সেটাই হতে পারে টাকার খনি। এই 6টি বিজনেসের মধ্যে কোনটা আপনাকে বেশি আকর্ষণ করেছে কমেন্টে লিখে জানান। আরো বাস্তব বিজনেস আইডিয়া ও সফলতার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে জানবো কিভাবে ঘরে বসে একটি ছোট অনলাইন স্টোর বানিয়ে মাসে লাখ টাকা আয় করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।